আদিকে কোলে নিতে হবে, জায়গা হয়ে যাবে, দিদি উঠে দরজা বন্ধ করে দিলেই হয়ে যাবে। নাও হয়েছে। হ্যালো এভরিওয়ান, আজকে সপরিবারে বেরিয়ে পড়েছি সকাল সকাল একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। তো জায়গাটা হচ্ছে দক্ষিণ 24 পরগনায় বাঁকড়াহাটে অবস্থিত বাবা বড় কাছারির মন্দির। তো এখানে আসলে আমরা যাচ্ছি তার কারণ আদির একটা মানসিক ছিল, আমার দাদু যেটা করেছিল, তো সেই মানসিকের পুজোটা দেওয়ার জন্য যাচ্ছি। সকাল সকাল চারিদিকটা এত সুন্দর লাগছিল। তো 2 ঘন্টার জার্নি আমাদের বাড়ির থেকে, তো আমরা এসে গেছি। আর এই মন্দিরে কথিত আছে বাবার কাছে এসে যে যাই মনস্কামনা করুক না কেন, বাবা সবার মনস্কামনা পূরণ করেন, বাবা কাউকে খালি হাতে ফেরান না। আর আজকে যেহেতু আমরা এসেছিলাম আদির আর কি মানসিকের পুজো দেওয়ার জন্য, তাই এখানে এখন সমস্ত পুজোর ডালা কেনা হচ্ছে। এখান থেকে গোপাল কিনে নিয়ে পুজো দিতে হয়, তো সেই গোপালই এখন দেখা হচ্ছে। গোপালই দেখা হচ্ছে। এইটা কত দাম বলছে? এটা 300 টাকা। আর এখানে এসেও আমি এই কপালে এটাকে কি বলে আমি জানি না, মায়াপুরে গিয়েও আমি পরেছিলাম তিলক। এটা ওই মহাদেবের মাথায় যেমন থাকে না, ওই রকম একটা পরিয়ে দিয়েছে। আমার এই জিনিসগুলো ভীষণ ভালো লাগে। এক টাকাটা দিও তো, আমার কাছে খুচরো নেই। ডালা নিচ্ছে, দাঁড়াও। ও জল তুলছে। ও মাসি, আমরা জল তুলতে যাচ্ছি। ওই ঘটিটা করে জল তুলতে হয়। খালি পায়ে পাবে। কি ঠান্ডা রে এখানটা। চলো আমরা কি এখন আর এখানে একটা পুকুর আছে, সেই পুকুরটার থেকে জল নিয়ে মানে ঘটে করে সেই জলটাই বাবার মাথায় ঢালা হয় পুজো দেওয়ার সময়। তো এখন সেই পুকুরেতেই আমরা এসেছি। এখানে মাইমা জল নিচ্ছে। এই যে এই ছোট্ট কি সুন্দর ঘটিটা করে জল তুলে নিয়ে সেটা বাবার মাথায় দেওয়া হবে। আর আদিকেও এখানে রেডি করিয়ে নেওয়া হচ্ছে পুজো দিতে যাওয়ার জন্য। আর ওকে কি সুন্দর লাগছে শুধু দেখো রেডি হওয়ার পর। ভালো করে ধরবি, হ্যাঁ? মুখটা ঠিক করে ফেলে দিস কেন? চ ভালো করে ধরতে পারবি তো? হ্যাঁ এখন দিয়ে দাও। হ্যাঁ তো চলো এবার পুজো দিতে যাওয়া যাক মন্দিরে। আর এটা হচ্ছে মন্দির। আর এইখানে এই যে চারপাশে দেখছো যে কাগজগুলো টাঙানো আছে, এই কাগজে সবাই সবার মনস্কামনা লিখে রেখে দিয়ে যায়। আগে এখানে ঢিল বাঁধা হতো, বাট এখন সেইটা নেই। এখন এরকম কাগজে করে লিখে যেতে হয়। আর যখন তোমার মনস্কামনা পূরণ হয়ে যাবে তখন তুমি এসে এখান থেকে যে কোনো একটা কাগজ খুলে ফেলবে। তো এখানে এই মন্দিরটাকে 3 পাক ঘুরে তারপর পুজো দেওয়ার জন্য মন্দিরে ঢুকতে হয়। আর যে পুজো দেবে, যার জন্য আর কি পুজো, তাকে এরকম মাথায় গোপাল নিয়ে যেতে হয়। যেহেতু ও অনেকটাই ছোট তাই মাথায় নেয়নি, ও হাতে করে নিয়েছিল। আর এখানে আমি একটু ফাস্ট ফরওয়ার্ড মোডে রেখেছি, তা না হলে ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে যেত। তো চলো 3 পাক ঘোরা হয়ে গেছে, এবার আমরা মন্দিরে উঠি। আর হ্যাঁ, এখানে শনি মঙ্গলবার নাকি প্রচন্ড ভিড় হয়, ওই কাকুটাই বলছিলেন। তাই আমরা এসেছিলাম রবিবার, তো খুব ভালোভাবে পুজো দিয়েছি। আর এর পরের কোনো ভিডিও ক্লিপ আমি নিইনি, তার কারণ আমি উপরে মন্দিরে উঠে দেখি যে চারিদিকে লেখা আছে ফটো তোলা বারণ। আর এটা হচ্ছে আর কি বাবার মূর্তি, মানে এই গাছটা, আর তার সামনে একটা শিবের মূর্তি মানে শিবলিঙ্গও আছে। তো আমরা খুব ভালোভাবে পুজো দিতে পেরেছি ফাঁকায় ফাঁকায়। আর ওই যে বলছিলাম না মনস্কামনা লিখে দিতে হয়, তো এখানে আমি এখন লিখছি, সবাই যে যার মতন লিখছেন। আর এখানে এরকম ভাবে একটা লাল সুতো বেঁধে দিয়ে মন্দিরের চারপাশে সেটাকে বেঁধে দিতে হয়। তো আমি এখন সেই কাজটাই করছি। আর তোমরা কারা এই মন্দিরের আশেপাশে থাকো তারা অবশ্যই আমার এই ভিডিওটা যদি দেখে থাকো আমাকে কমেন্ট সেকশনে জানিও। তো যাই হোক, খুব ভালোভাবে পুজো দিয়েছি, পুজো দেওয়া কমপ্লিট। তো আমরা প্রসাদও পেয়ে গেছি। তো এবার চলো একটু পেট পুজো করে নিই। মাইমা আর মাসি বাড়ির থেকে খাবার করে নিয়ে গিয়েছিল, তো আমরা সেটাই সবাই মিলে বসে খেলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বাড়ির দিকে রওনা দেবো। এই গোসাপ, বাহ, তোর ডাকে সাড়া দেবে গোসাপ। ওই যে ওইখান দিয়ে যাচ্ছে একটা গোসাপ, ওই তো দূরে, ওই দেখ, ওই যে ওইখানটাতে।
জলে চলে গেছে। হ্যাঁ আচ্ছা, তো আমাদের এখানে সমস্ত কাজকর্ম মিটে গেছে, পুজো টুজো দেওয়া সমস্ত কমপ্লিট। এবার আমরা যাবো হচ্ছে আমার মেজ মশাইয়ের মানে এর বাবার মাসির বাড়ি, তাই তো? এখান থেকে কত দূর হবে? বোধ হয় আধ ঘন্টা ডিস্টেন্স হবে, 10 মিনিটের ডিস্টেন্স। তো চলো ওখানে গিয়ে তারপর বাকি কথা হবে। তো যাদের বাড়িতে আসার কথা তাদের বাড়ির সামনে এসে গেছে, কিন্তু মশাই মিষ্টি আনতে গেছে কিন্তু এখনো আসেনি। বেকার গিয়ে এখন তাদের বাড়ি ঘুরে বেরোনোর সময় হয়ে যেতে। আর ওদেরকে কতক্ষণ থাকবো? 11টা 14 বাজে। বলতে মনে রাস্তা ভুলে গেছে আপনার ভাইকে দুটো মিষ্টি তো ফোন করলাম, ফোনও তো ধরলো না। যাদের বাড়িতে আসার কথা ছিল আমাদের তাদের বাড়িতে এসে গেছি। এখানে আমরা বেশিক্ষণ থাকিনি, একটু জাস্ট কথাবার্তা বলেই বেরিয়ে এসেছিলাম, তার কারণ আমাদের আবার এতটা জার্নি করে যেতে হবে। এবার আমরা কোথায় যাচ্ছি? চলো এবার গো টু বাড়ি। চলো আমারও বাড়ি এসে গেছে, এবার আমিও নেমে যাব। হ্যাঁ আমার জ্যাকেটটা দিয়ে দাও, আমি নেমে পড়ি। ইয়েস, হ্যাঁ সব নিয়ে আসছি, টাটা। সো আজকের মতন ঘোরা পুজো দেওয়ার সবটাই কমপ্লিট, আর আমার ব্লগটাও আজকে আমি এখানেই এন্ড করছি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দিও, আর খুব শিগগিরই নেক্সট ব্লগে দেখা হচ্ছে। বাই।